আর নানি, তোমাকে আজকে বাপের বাড়িতে বিদায় দিলাম। শ্বশুর বাড়িতে যাও, তোমার শ্বশুর বাড়িতে যাও একেবারের জন্য, আর আসবা না এই পরিবারে। কাউয়া কাদের সাথে দেখেও না, এটা কেডা? ও মামু, তুমি কই যাও? বরযাত্রী যাইতেছ তোমার নানির বিয়া? আচ্ছা, তোমার নানির বিয়াতে বরযাত্রী যাইতেছ যখন, এখানে থেকেও আর আয়ও না। আইলে কিন্তু ঠ্যাঙের নাড়া নালা থাকতো না, বুঝছো নি মামু? কবজি বুইরা খায়, কবজি বুইরা। কাদের কাদের কাউয়া কাদের কয়, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউই নাই। কাউয়া কাদের কই? আরে দেশের রত্নীর শেখ হাসিনার ফালাই থেকে গেছে কাওয়া কাদের। আর শেখ হাসিনা দিয়ে হেলিকপ্টার দিয়ে কই যাবো? শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়ি। এই যে দেখুন হেলিকপ্টার দিয়ে আসছে কলকাতাতে, এবং তার হাজব্যান্ড আসছে গাড়ি নিয়ে। এই যে এখন গাড়ি দিয়ে যাবে তার শ্বশুর বাড়িতে। আমরা খাইতে পারলাম না বিয়েটা, আমরা বিয়ে খাইতে পারছিলাম না। আমরা গেছিলাম তা তুই তখন খাই হইত না, তোর গণভবনে যেটা আছে সব আমরা খাইলাম। হাঁস থেকে দূরে শুরু করে তোর মুরগি যেটা আছে সব, মাছ টাছ সহ করে। তোর বিয়ে খাইতে পারছি না, তোর গণভবনে খাওয়ান তো আমরা খাইলাম। দেখুন ভাই, এক মুক্ত হারিয়ে ফেলেছি, শত মুক্ত হাজির। আমাদের মুক্তকে স্মরণ রাখতে হবে এমনভাবে। মুক্ত অনেকগুলো পানির বোতল রেখে গেছে আমাদের জন্য। মুক্তকে আমরা হৃদয়ের মধ্যে স্থান দিয়ে দিয়েছি। মৃত্যুর শেষ মুহূর্ত সে পানির। ছাত্রদেরকে কখনো দমন করা যায় না এবং যাবেও না, এটাই বাস্তব প্রেক্ষাপট। ইতিহাসেও ছিল, ছাত্র আন্দোলনকে কোনো সরকারে দমন করতে পারেনি এবং করতে পারবেও না। তো আজকে অনেক উল্লাসিত এবং অনেক আনন্দিত যে অনেক দিন পর স্বৈরাচারদের পতন হলো, এবং কাওয়া কাদের যারাই আছিল তারা এখন পলায়ন। আমি একটা কথা বলতে চাই, এত মিথ্যে কথা যদি একজন দেশের প্রেসিডেন্ট হয়ে বলতে পারে, আসলে তার পতনের সময় হয়ে গেছিল বলেই সে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছিল। তো একটা সরকার, মিথ্যাবাদী সরকারকে রাখা যায় না। পতন হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেশের কী পরিস্থিতি এবং কোন অবস্থায় আছে সেটা জানতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, সাথে থাকবেন এবং পাশে বেলটি আপনারা অন করে দেবেন। তো সকলকে মুক্তি বা বলেন যা স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে স্বাধীন হলো, সেই স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকে একটি ভিডিও। আসলে কিছুদিন পূর্বে আমি ভিডিও পোস্ট করিনি, কেননা ভিডিও পোস্ট করার কারণ হচ্ছে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেই দিন পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে ততদিন পর্যন্ত আমি কোনো ভিডিও ডালবো না, কোনো বক্তব্যতে আসবো না। তো আজকে যাই হোক, সরকার পদত্যাগ করেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে একটা কথা বলতে চাই, শেখ হাসিনা পদত্যাগ করার পরে আমার একটা কথা মনে হলো যে আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাপের বাড়ি থেকে কন্যাকে বিদায় করে শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে। তো হিন্দুদের একটা প্রথা আছে, হিন্দুদের প্রথাটা কি? প্রথাটা হচ্ছে, যদি কোনো মেয়েকে বিয়ে দেয় হিন্দুদের ধর্মে, তো তারা সব কিছু হিসাব কিতাব করে তারপর তাকে একেবারে বিদায় দিয়ে দেয়, যে তুমি একেবারে বিদায় হয়ে যাও মা। তো আমিও বলতেছি শেখ হাসিনাকে, শেখ হাসিনা তোমার বাপের দেশ, তোমার বাপের দেশ আজকে তোমাকে বিদায় দিয়ে হলো তোমার শ্বশুর বাড়িতে। আজকে তোমার হাজব্যান্ডের কাছে তোমাকে হস্তান্তর করা হয়েছে। তো ওখানে গিয়েও পানি ঘোলাটে করো না, সুন্দর স্বাভাবিক সুস্থ থাইকো এবং দেশে আসার চিন্তা করো না, দেশে আসার কোনো চিন্তাই আর রেখো না। কারণ তুমি বাপের দেশটাকে, বাপের পরিবারটাকে এতভাবে নষ্ট করেছ যে তোমাকে বাপে আর কী করবে, ফিরে নেবে না, তোমাকে শুধু আকুল আফ্রানে আর ডাকবে না। তোমার বাপের দেশ এবং বাপের পরিবার,
যদি বাংলাদেশটাকে তোমার বাপের দেশ হয়ে থাকে আর বাংলাদেশটা যদি তোমার পরিবার হয়ে থাকে, ধরি একটা পরিবার, বাংলাদেশটা তোমার একটা পরিবার, এই পরিবারকে এত তছনছ করছো যে কোনো মানুষই আর তোমাকে কুলে তুলে নেবে না। তো আসার চেষ্টা করবে না। দেখুন ভাই, দেখুন স্বামী স্ত্রী এখন বাসর ঘরে ঢুকছে, ঘুমে ঢুকবে, এখন বাসর ঘরের সময় হয়ে গেছে তাদের। এটা হত্যাকাণ্ডের দেখবেন সিকিউরিটি গার্ডগুলো এসে দরজা এবং জানালা লাগিয়ে আনা হবে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। ভাই দেখুন শাস্তি দেওয়ার জন্য তোমাকে আবার এখানে আছে, হত্যাকাণ্ডের বিচার দিতে হবে। এবং এই যে পর্দাটা টানিয়ে দিল, কি বলবো আসলে লাগিয়ে দিল বেশি পর্দাটা উল্লাসিত এবং ভাই এত গোপনভাবে কিসের মিটিং ভাই? এটা তো কোনো মিটিং না, এটা সরকারের উল্লাসিত থাকবে। বাসর ঘর করতেছে তারা। বলা যায় না। যাও মা, তোমাকে বাসর ঘর করা হয়েছে। তোমার শ্বশুর বাড়িতে। আর এখন আমি বলবো সেনাপ্রধান, যিনি আজ থেকে দেশের দায়িত্ব পালন করবেন, আমি সেনাবাহিনীর প্রধানকে একটু আহ্বান করতেছি এই বিষয়টার উপরে। কোন বিষয়গুলো প্রত্যেকটা যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে প্রত্যেকটা খুন, প্রত্যেকটা রাহাজানি, প্রত্যেকটা গুম, এমনকি আমাদের যে দেলোয়ার হোসেন সাইদি মারা গেল, হাসপাতালে কীভাবে মারা গেল সেটারও তদন্ত করে প্রত্যেকটা খুনের পিছনে, প্রত্যেকটা রাহাজানের পিছনে যত রহস্য আছে সব রহস্যগুলো উন্মোচন করুন। প্রত্যেকটা রহস্যকে উন্মোচন করুন এবং যে সংবিধান বানিয়েছে তাদের সুবিধার্থের জন্য। বাংলাদেশের সংবিধান বানিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করেছে। কোনো দেশের সংবিধান পরিবর্তন করা যায় না, কিন্তু আওয়ামী লীগ করেছে। এই সংবিধানটা তাদের সুবিধার্থীদের জন্য সংবিধান করেছে। এই সংবিধানটাকে কিভাবে আবার পুনরায় জনগণের স্বার্থে, জনগণের সুবিধার্থে কি করলে, কোন ধরনের সংস্কার করলে ভালো হবে সেটারও প্রচেষ্টা করুন, যেন অন্য কোনো রাজনীতির দল এসে আবার সেই তাণ্ডব না চালাতে পারে এবং আমাদের ছাত্র সমাজকে যেন ধ্বংস না করতে পারে। এমনকি আমি একটা কথা বলি, ছাত্র সমাজের সাথে লড়াই করে কোনো সরকার টিকে থাকেনি, থাকতে পারবেও না, ভবিষ্যতে পারবে না। কারণ একটি ছাত্রের গায়ে বুকে জ্বললে শতবুক এগিয়ে দেবে। আর শতবুক যখন উপরে যখন গুলি পড়বে তখন কিন্তু ওই শেখ হাসিনার মতো তাকে দেশ ছাড়া হতে হবে। অতএব সংবিধান তাদের সুবিধার্থে করেছে, প্রত্যেকটি এই সুবিধার্থে সংবিধান বানিয়েছে তারা যদি আবার অন্য কোনো দল যদি এসে সেই সংবিধানকে ফায়দা লড়তে চায়, সেই ফায়দাটাকে পথগুলো বন্ধ করে দেবে। এবং সেনাবাহিনীর প্রধানকে আমি এই আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা গুম হওয়ার মানুষের যাবতীয় আওয়ামী লীগ সরকার আমলে যত কিছু হয়েছে সবগুলো তথ্য এবং মামলা দায়ের করুন। আমি প্রথমে বলতে চাই, কিছুদিন আগে আপনারা হয়তো জানেন কি না, হয়তো ভুলে গেছেন, আওয়ামী লীগ সরকার আসার পরে সাগর রনি সাংবাদিক ছিলেন, সাগর রনি হত্যা মামলা, এটা আপনারা হয়তো জানেন না, যে হয়তো এমন কিছু জেনে গেছিল যে সাগর রনি, যে তারা সরকার গঠন করার পরে কি করতে যাচ্ছে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল রাত্রে ঘুমানোর করে। তো সেই সাগর রনির হত্যার থেকে শুরু করে যাবতীয় যত হত্যা মামলা গুম হয়েছে সবগুলো সুষ্ঠু তদন্ত এবং যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো বাইরে নিয়ে আসুন, জনগণকে সামনে প্রকাশ করুন। এবং পরবর্তী কোনো সরকার যদি আজ না হয় 3 মাস পর, 3 মাস না হয় আর কয়েক মাস পর হয়তো সরকার গঠন করবে বাংলাদেশে, কিন্তু এরকমভাবে কোনো বাঙালি জাতি যেন মারা না যায়, কোনো পুলিশের গুলিতে যেন কোনো ছাত্রদের বুকে প্রাণ না যায়। আমি এইটুকুই বলবো সেনা প্রধানকে কাছে
এখনও মানুষ উচ্ছৃঙ্খল হয়ে আছে। আপনি তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং তাদেরকে বেশি বেশি আহ্বান করুন যেন কোনো হত্যাকাণ্ডে জড়িত না হয়। এবং যারা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, তাদেরকে শাস্তির আওতায় আনুন। যেমন ছাত্রলীগ বেশ কিছু ভিডিও আছে যারা ছাত্রলীগ নিরস্ত্র ছাত্রদের উপরে যে হামলা করেছে, রান্দা দিয়ে কুপিয়ে গুলি করে, এই সমস্ত ছাত্রলীগ কোথায় আছে এবং কিভাবে আছে সবগুলো বের করে এনে তাদেরকে শাস্তির আওতায় আনুন। আর না যদি পারেন আপনারা জনগণের সামনে তুলে দিন, জনগণের হাতে তুলে দিন তাদেরকে, ছাত্রলীগকে। তাদেরকে আমি নির্মূল করে দিই, নির্মূল, যে স্বৈরাচার যেন না হয়। এবং এই শেখ হাসিনাকে স্বৈরাচারের উপাধি দেওয়া হোক, যেন এই আওয়ামী লীগ সরকার আর কখনো বাংলাদেশে সরকার গঠন না করতে পারে। তাদেরকে বাতিল করা হোক এবং তাদেরকে সন্ত্রাসী আখ্যাই দেওয়া হোক। আমি অত্যন্ত খুশি ছাত্রছাত্রীদের উপরে। আমরা আসলে সাধারণ জনগণ যারা রেমিটেন্স সহকারে আছে, রেমিটেন্স যোদ্ধারাও যারা আছে, প্রবাসী যারা আছে, এবং সাধারণ জনগণ যারা আপনাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদের প্রতি সবিনয় থাকবেন। এবং আপনাদের প্রতি আমাদের আরও শ্রদ্ধা বেড়ে গেল ছাত্র জনতার উপরে। সাধারণ মানুষের কিন্তু একটা জনতার উপরে, ছাত্র সমাজের উপরে একটা শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস বেড়ে গেল যে বাংলাদেশের ছাত্র আন্দোলন কোনো সময়ই কী করা যায় না, দমন করা যায় না।